কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা লুক, এবং এটা কি স্পেশাল সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। ইয়েস, এটা হলো নবমী স্পেশাল লুক, যেটা মোস্ট গর্জিয়াস লুক আমার এই দুর্গাপূজার সিরিজে। কারণ কারণ এমনি যে নবমী যখন একদম পুজো শেষই হতে চললো, তো একটা গর্জিয়াস লুক তো শেয়ার করতেই পারি। আমি অনেক দিন বাদে এরকম একটা ডার্ক শেডের আই মেকআপ ক্রিয়েট করেছি, সেটা তোমাদের জন্য। এবং সেটা অবশ্যই দেখে বলো যে কেমন লাগছে, আর কমেন্টের অপেক্ষায় রইলাম। ও হ্যাঁ, যেটা বলে দিই, আমি হলাম সীমাঞ্জলি এবং আমি আমার চ্যানেলে কিছু মেকআপ ভিডিওস, কিছু ডান্স ভিডিওস অ্যান্ড ভ্লগ শেয়ার করে থাকি। এটা বললাম এই কারণে, কারণ যারা আমি চেনো না তাদের জন্য তো বলতেই হবে, আর যারা চেনো তারা খুব ভালো কথা। সো যাও গিয়ে দেখে নাও যে এই লুকটা, এই আই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। তাও কিন্তু খুব সহজভাবে ক্রিয়েট করেছি, খুব কিন্তু শক্ত না। সো যাও দেখতে থাকো পুরো ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। এটা হলো নবমী স্পেশাল লুক, এবং নবমী স্পেশাল লুক যখন একটু একটু গর্জাস একটা লুক ক্রিয়েট করব, এটা প্রথম দিয়ে ভেবেই রেখেছিলাম। তো তাই জন্য লুকটা ক্রিয়েট করি, তারপরে বলছি। এবং অবশ্যই স্কিন কেয়ার করা তো মাস্ট, যেটা আমি সবসময় প্রতিটা ভিডিওতেই বলি। তো টোনার ইউজ করার পর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করেছি নর্মাল, এবং দেন প্রাইমার অ্যান্ড দেন একটা ইলুমিনেটিং ময়শ্চারাইজার ইউজ করেছি, যাতে একটু গ্লো গ্লো করি সেই জন্য। এবং তারপরে আমি ইউজ করব হলো একটা ডার্ক শেডের কনসিলার বা ফাউন্ডেশন, যেটাই বলি না কেন, এটা সবটাই ক্রায়োলনের। তো সেটা নেব, এবং যেখানে যেখানে আমার ফেসে পিগমেন্টেশনের প্রবলেম আছে আমি সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং তারপরে সেটাকে ব্লেন্ড করব। ড্র্যাগ করে ব্লেন্ড করব না, জাস্ট ড্যাব ড্যাব ট্যাপ করে ব্লেন্ড করব। তারপরে চুজ করলাম হলো ওই একই ক্রায়োলনের প্যালেট থেকে আমার শেডের ফাউন্ডেশন বা কনসিলার, যাই বলি না কেন, সেইটা। এবং সেটা ডট ডট করে ফুল ফেস অ্যান্ড নেক এরিয়াতেও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ নেকটা বাদ দিলে চলবে না। আর এখানে যখন আমি একটা গ্ল্যাম লুক ক্রিয়েট করছি, তো নেকে দেওয়া তো ভীষণই জরুরি, কারণ ফেসটা একটু হেভি মেকআপ হচ্ছে, তো নেকের সাথে ফেস তাহলে কালার ডিসক্রিমিনেশন হয়ে যাবে। তো সেই জন্য নেকে অবশ্যই দেবো, এবং তোমাদের যদি নেকে পিগমেন্টেশন থাকে তাহলে অবশ্যই একটা ডার্ক শেডের কনসিলার আগে ইউজ করবে, দেন তোমাদের ফাউন্ডেশনের শেডটা ইউজ করবে। আমার নেই, তো তাই জন্য আমি ফাউন্ডেশনের শেডটা ইউজ করেছি। অ্যান্ড তারপরে হাইলাইটিং কনসিলার হিসাবে ওই সেম প্যালেট থেকে একটা কনসিলার ইউজ করেছি, অ্যান্ড দেন সেটা ব্লেন্ড করে নিয়েছি যেখানে যেখানে হাইলাইটিংয়ের প্রয়োজন। তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণে, এমন নয় যে থুপে দিলাম পুরো, একটা পরিমাণ রেখে ইউজ করবো। এবং তারপরে চলে যাবো আই মেকআপে। আমি কিন্তু লুজ পাউডারটা ডাস্ট অফ করিনি, পরে করব। আমি জাস্ট রেখে দিয়েছি যাতে সেট হয়ে যায় মেকআপটা। তো আই মেকআপের জন্য এখানে আমি একটা ব্ল্যাক কাজল নিয়েছি, এবং সেই কাজলটাই আমি আইলিডে প্লেস করে নিয়েছি, এবং প্লেস করে সেটাকে স্মাচ করে নিয়েছি। একটা একটা করে করবো, কারণ কাজল যদি দুটোতে পরে যদি সঙ্গে সঙ্গে স্মাচ না করি তাহলে স্মাচ করতে প্রবলেম হবে পরে, তো সেই জন্য। এবং তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, এবং ওই প্যালেট থেকে আমি ব্ল্যাক শেড নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, মিনি ব্রাশের সাহায্যে, এবং সেটা অ্যাপ্লাই করেছি। এবং তারপরে ডার্ক গ্রিন শেড দিয়ে স্মাচ করেছি, দেন লাইট গ্রিন শেডগুলো একটার পর একটা ইউজ করছি। এখানে আমি 3টে কি 4টে গ্রিন শেড ইউজ করেছি, আমি লাস্টে দেখিয়ে দিয়েছি কোন কোন গ্রিন শেডগুলো ইউজ করেছি। এবং তার ফলে যে কালারটা এসেছে, জাস্ট দারুণ এসেছে, আমার তো দারুণ পছন্দ হয়েছে, মানে ছবিতে দারুণ লাগছে। ছবিগুলো যখন আমি ইউটিউবে পোস্ট করব কমিউনিটিতে বা আমার সোশ্যাল মিডিয়াতে, সেটা গিয়ে দেখতে পারো। জাস্ট দারুণ লাগছে, মানে মানে আমার নিজের বেসিক্যালি এই আই লুকটা দারুণ লেগেছে। অনেকদিন বাদে একটা ডার্ক আই লুক করেছি, তো তাই জন্য। আর এখানে দেখো আমি ফেসটা কীরকম করছি, মানে এটা এডিট করতে করতে দেখে নিয়ে আমার এত হাসি পাচ্ছিল। এটা আর কি লোয়ার আই মেকআপটা করছি আর কি সেম প্রসেসে যেমন ওপরের আইটা করেছি, শুধু অবশ্যই এতটা স্মাচ করবো না যাতে আমার ফেসে চলে আসে, আমার ফেস অনুযায়ী, এবং যার যেরকম ফেস বা আই অনুযায়ী সেই অনুযায়ী করতে হবে। এটা একটু নিজের বুদ্ধি খাটিয়ে তারপরে ফেসের বাকি মেকআপটা করে নিচ্ছি, পাউডারটা ডাস্ট অফ করে, কন্ট্রোলিং যেখানে যেখানে কন্ট্রোলিং করে থাকি। দেন করবো হলো ব্লাশের জন্য আমি এখানে আজকে একটা লিপস্টিক ইউজ করেছি,
তোমরা যে কোনো ব্লাশ ইউজ করতে পারো। আমার একটা ইচ্ছা হলো লিকুইড লিপস্টিক ইউজ করতে, তো সেটাই জাস্ট ডট ডট করে দিয়ে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করেছি, কারণ লিকুইড লিপস্টিক ভাই মানে সঙ্গে সঙ্গে ব্লেন্ড না করলে আর ব্লেন্ড করতে পারবো না। তো তারপর ইউজ করেছি হলো হাইলাইটার, আমার ফেভারিট হাইলাইটার, যেটা মেবলিনের, আমার বড্ড পছন্দের হাইলাইটার ওটা। অ্যান্ড তারপর চলে গেছি কিসে, আচ্ছা আইব্রোটা আমি করিনি, মানে দেখাতে ভুলে গেছি, আমি অফ ক্যামেরা করে নিয়েছি। এবং তারপরে চলে গেছি লিপস্টিকের জন্য আমি যে শেডটা ইউজ করেছি সেটা আমি এখানে লিখে দিচ্ছি, কারণ আমি নাম এখন ভুলে গেছি। অ্যান্ড তার আগে অবশ্যই আমি লিপটাকে ড্র করে নিয়েছি একটা ডার্ক শেড দিয়ে। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই ফাইনাল লুক। ওফ, কি ভালো লাগছে না! এই আই লুকটার সাথে এই লিপস্টিকটা খুব কমপ্লিমেন্ট করছে। এখন ডার্ক আই মেকআপ করে যদি আমি এখন ডার্ক লিপস্টিক পরে নিতাম তাহলে হয়তো এতটা ভালো লাগতো না। এই শেডটা যে এতটা কমপ্লিমেন্ট করবে মানে আমার নিজেরই ভালো লেগেছে। অ্যান্ড আমি এখানে টিপ পরে দেখছিলাম যে কেমন, মানে কীরকম লাগছে টিপ ছাড়া বা টিপের সাথে। তো আমার মনে হলো টিপ ছাড়াই বেশি ভালো লাগছে। তোমরা বলো কোনটা ভালো লাগছে? আর টিপ ছাড়া লুকটা বেশ অন্যরকম একটা গ্ল্যামারাস লুক লাগছে। অ্যান্ড এই জুয়েলারিগুলো খুব ভালো লাগছিলো। সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে? ভিডিওটাতে লাইক করতে হবে, নিচে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন লেগেছে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইবের পর পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না। সো তোমাদের এই লুকটা এবং আমার আগের লুকগুলো কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও, আর কোনটা বেশি ভালো লেগেছে সেটাও পারলে জানিও। অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে। সো এখনকার জন্য এখানেই শেষ করছি। 2025 দুর্গাপুজো সিরিজ এখানেই শেষ হলো। সবাই পুজো খুব 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 ভালোভাবে কাটিও। এখনকার জন্য টাটা।